এই মুহূর্তের সব থেকে বড় খবর সবার আগে ব্রেক করছে এই মুহূর্তে টিভি9 বাংলা। অন্নপূর্ণা ভান্ডারের পর আবারও বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। আপনাদের জানাবো 1000 টাকা থেকে 2000 টাকা হতে চলেছে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সরাসরি কথা বলবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, 1500 থেকে বেড়ে একদিকে অন্নপূর্ণা ভান্ডারে এখন থেকে বাংলার মহিলারা 3000 টাকা পাবেন, অন্যদিকে এবার থেকে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী তিনটে ভাতাই দ্বিগুণ হচ্ছে। একেবারেই তাই। তার কারণ বারংবার আমরা যদি দেখে থাকি দীপ, যে ভোটের প্রচারে কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা তারা বক্তৃতা করেছিলেন বিভিন্ন জায়গায়, সেটা একেবারে শীর্ষ স্তর থেকে নিচুতলার স্তর পর্যন্ত, যে ভাতা, যে টাকা দেওয়া হয় এখনো পর্যন্ত সেই টাকা যথেষ্ট নয় একটা সংসার চালানোর জন্য, একটা মানুষের প্রয়োজনের জন্য। সেই কারণে তাদের সরকার আসলে সেই ভাতা বাড়ানো হবে এবং সেই প্রতিশ্রুতি তারা রাখতে চলেছেন, এবং সেই কারণেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো দ্বিগুণ হতে চলেছে। এই মুহূর্তে রাজ্যের যারা বিধবা ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান, বার্ধক্য ভাতা পান, তারা 1000 টাকা পান। নতুন সরকার সেটাকে বাড়িয়ে 2000 টাকা করতে চলেছে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং তুমি যেমনটি বলছিলে যে অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভান্ডার। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবেদন শুরুর প্রথমে টিভি9 নিউজ চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে এই প্রতিবেদনটি আপনাদের সামনে শুরু করলাম। প্রতিবন্ধী মানুষদের ভাতা পশ্চিমবাংলায় 2000 টাকা হতে যাচ্ছে। কেবলমাত্র প্রতিবন্ধী ভাতা নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও 2000 টাকা করে হতে যাচ্ছে এই বাংলাতে। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা দাবি করেছিলাম, তিনি নির্বাচনের প্রাককালে প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশা করব সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন। আর আজকে আমরা খবর পেলাম, প্রতিবন্ধী মানুষদের ভাতা 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা হতে যাচ্ছে। অত্যন্ত আনন্দের খবর এটি। আর সেই আনন্দ খবরটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনাদের সবার কাছে অনুরোধ, সাগর বাংলা চ্যানেলের আজকের এই প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ, তারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের আর একটি নতুন চ্যানেল লঞ্চ হয়েছে, জনতা বলছে। মূলত পলিটিক্যাল অ্যানালাইসিস নিয়েই আমরা সেই চ্যানেলটি লঞ্চ করেছি, রাজনৈতিক বিশ্লেষণ। সেখানেও আমরা প্রতিবন্ধী সংক্রান্ত বিভিন্ন খবরগুলি বিশ্লেষণ করব। সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ করব, সাগর বাংলার পাশাপাশি জনতা বলছে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আনন্দ সংবাদটি নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম ছোট্ট বিরতি নিয়ে। আমরা সাগর বাংলা চ্যানেলে বারবার একটা কথা বলেছি, আপনারা হয়তো জানেন। আমরা কিন্তু বারবার করে বলেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু প্রতিবন্ধী মানুষদের ভাতা ক্রমাগত বাড়ছে। আমরা সেই সময় বারবার বলেছিলাম যে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস মানবিকতার নামে প্রতিবন্ধী মানুষদের কিন্তু বঞ্চিত করছে। প্রতিবন্ধী মানুষদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রতিবন্ধী মানুষদের ভাতা কিন্তু বাড়ায়নি। সম্মানীয় বর্তমান মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি তৎকালীন সময়ে বিরোধী দলনেতা ছিলেন, তিনি একাধিক মিটিং মিছিলে বারবার ঘোষণা করেছেন যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যের প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানো হবে। আমরা সে সময় বিরোধী দলনেতার একাধিক ক্লিপ দিয়ে প্রতিবেদন কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই সময় অনেক দর্শক বন্ধু আমাদের বলেছিলেন আমরা নাকি বিজেপির দালাল। কিন্তু আজকে সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন, এই যে প্রতিবন্ধী ভাতা বাড়লো, আপনি কি বাড়তি টাকাটা নেবেন না? আপনি কি প্রতিবন্ধী ভাতা গ্রহণ করবেন না? আমরা কিন্তু সেদিন বিরোধী দল নেতার ওই মতকে সমর্থন করে আমরা বলেছিলাম যে বিরোধী দলনেতা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেন, বাড়ুক না বাড়ুক তিনি কিন্তু বাড়ানোর জন্য কথা বলছেন, এটাই কিন্তু যথেষ্ট। আমাদের পাশে বহু দর্শক বন্ধুরা সেদিন কিন্তু ছিলেন না, আমাদের সমালোচনা করেছিলেন। কিন্তু আমাদের কথা কতখানি অথেন্টিক ছিল সেটি নিশ্চয়ই আজকের ভারতীয় জনতা পার্টির এই সিদ্ধান্তের ফলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। সরকারে আসার সঙ্গে সঙ্গে এই সরকার ঘোষণা করেছে শুধু প্রতিবন্ধী ভাতা নয়, তার সঙ্গে সঙ্গে বিধবা ভাতা, বার্ধক্য ভাতাও 2000 টাকা করা হবে। তবে আজকের প্রতিবেদন থেকে নতুন সরকারের কাছে আরেকটি অনুরোধ আমরা রাখব। সেই অনুরোধটি হচ্ছে, শুধু ভাতা দিয়ে উন্নয়ন কিন্তু করা যাবে না প্রতিবন্ধী মানুষদের জন্য। প্রতিবন্ধী মানুষদের প্রকৃত উন্নয়ন করতে হলে, প্রকৃত উন্নয়নের জন্য, তাদের কর্মসংস্থান, তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চাই উপযুক্ত পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। আর সেজন্য দরকার প্রতিবন্ধী মানুষদের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রক, যেটা পথ দেখিয়েছে মহারাষ্ট্র সরকার। আমরাও এই নতুন সরকারের কাছে আবেদন করব, মহারাষ্ট্র সরকারের দেখানো পথে আপনারাও প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য একটি নতুন স্বতন্ত্র মন্ত্রক স্থাপন করুন, যাতে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য স্বতন্ত্রভাবে পরিকল্পনা গ্রহণ করা যাবে, আর্থিক বাজেট তৈরি করা যাবে এবং তাদের প্রকৃত উন্নয়ন ঘটানো যাবে। আমরা বারবার এই স্বতন্ত্র মন্ত্রকের পক্ষে কথা বলেছি। আমরা বিভিন্ন প্রতিবেদনে এই স্বতন্ত্র মন্ত্রকের কথাটি কিন্তু তুলে ধরেছি। আপনারা অনেকে আমাদের এই চিন্তা ভাবনাকে সাপোর্ট করেছেন, আপনারাও চেয়েছেন একটি স্বতন্ত্র মন্ত্রক হোক। তাই আজকের এই প্রতিবেদন থেকে আমরা নতুন সরকারের কাছে এই আবেদনটিও রাখলাম, যাতে আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের প্রকৃত উন্নয়ন ঘটানোর জন্য একটি পৃথক স্বতন্ত্র মন্ত্রক স্থাপন করা যায়। আমরা আগামী সপ্তাহে একটি প্রতিবেদন নিয়ে আসব। সেই প্রতিবেদনে আমরা প্রতিবন্ধী মানুষদের সমস্যা সংক্রান্ত একগুচ্ছ সনদ আমরা অনুরোধ হিসাবে নতুন সরকারের কাছে রাখবো, তুলে ধরবো সেই সনদ, দাবি সনদ। আপনারা সবাই সেই প্রতিবেদনটি দেখবেন, কমেন্টস করবেন, অধিকারে শেয়ার করবেন, যাতে নতুন সরকারের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আপনারা নিশ্চয়ই খুব খুশি, নতুন সরকার আপনাদের ভাতা বাড়াচ্ছেন। তবে আরেকটি অনুরোধ রাখবো, যেহেতু সবচেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধী মানুষরা সমাজের, 2000 টাকা প্রথমে সরকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কাছে অনুরোধ করব, আপনি অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দিচ্ছেন, দিন, আমাদের কোনো প্রতিবাদ নেই। কিন্তু প্রতিবন্ধী মানুষদের ভাতা আরেকটু বাড়ানো যায় কিনা নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করবেন।
কারণ সমাজের সবচেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল এই প্রতিবন্ধী মানুষরাই, এই জনগোষ্ঠীর মানুষরাই। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাগর বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কোনো পর্বে। আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধীদের পাশে, প্রতিবন্ধীদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। আবার ফিরে আসবো খুব শীঘ্রই নতুন পর্বে। নমস্কার।